নিখোঁজ অভিষেক ব্যানার্জি, বিশেষত ও যেখানে 7 লক্ষ ভোটে ভুয়ো ভোটে জিতেছে সেখানকার মানুষের তো পোস্টার দিয়ে থানায় অভিযোগ করা দরকার যে নিখোঁজ মেম্বার অফ পার্লামেন্ট। सबका साथ सबका विकास बंद करो, नो नीड संख्यालघु मोर्चा। আমি যন্ত্রণার বই প্রকাশ হোক, পেটের যন্ত্রণা হোক, ঘরের মধ্যে নিজের বাড়িতে বলবে ভারতীয় জনতা পার্টিতে এরকম সাম্প্রদায়িক কথাবার্তা কেউ বরদাস্ত করবে না। অন্তত আলী আফজল চাঁদ বেঁচে থাকতে বিশ্বাস করবে না। আলী আফজল চাঁদ হয় সংখ্যালঘু মোর্চা থাকবে আর তা নাহলে শুভেন্দু বিজেপি চাবে। কোনটা চাই কেন্দ্রীয় নেতৃত্ব আমাদেরকে জানাবে। জল ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, বাংলার বুকে মুসলমান ছাড়া কোনো পার্টি রাজ ক্ষমতায় আসতে পারেনি, পারবে না। তাই শুভেন্দুর যে থিওরি ওর দিক দিয়ে হয়তো ঠিক বলেছে, কিন্তু আপামর জনসাধারণের ক্ষেত্রে এটা ঠিক নয়। এটা আমাদের সঙ্গে সঙ্গে আমি নিজে এই ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথা বলেছি এবং অর্জুন সিং যে আয়ারাম গায়ারাম, কখনো বিজেপি কখনো তৃণমূল, সেও এই বক্তব্যটা দিয়েছে। এই অর্জুন সিং একদিন এই হাইকোর্টে মামলা করেছিল কি আজান দিয়া বন্ধ করতে হবে। এই অর্জুন সিংকে আমি আলী আফজল চাঁদ বলেছিলাম যে তুমি মামলাটা উইথড্র করো, আর উইথড্র যদি না করো তুমি কত বড় বিজেপির এমপি, আমি তোমাকে বিজেপি করতে দেবো না। এটা ও আমাকে বলেছিল যে তুমি কোথাকার হুনু, আমি এমপি। ও বলেছিল আমাকে, আমি অন ক্যামেরা বলছি, আমি বলেছিলাম আমি কোন হনু তুমি এবারে বুঝতে পারবে। তা সেই হনু ওকে, কারণ তৃণমূলের কালচার কি, তৃণমূলের কালচার হাম কি সে কম নেই, অর্থাৎ আমি 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 সব এইরকম একটা ভাব। তা অর্জুন সিংয়ে আমি এমপি, শুভেন্দু অধিকারী আমি বিরোধী দলনেতা, এই যে ভাব, কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এ ভাব চলে না, কারণ ওর পেছনে সংঘ পরিবার আছে, সেই সংঘ পরিবার সব অবজার্ভ করে। তাই অর্জুন সিংকে একঘরে করে দেওয়া হয়েছিল বলে ও বিজেপি থেকে তৃণমূলে চলে গেল। আবার তৃণমূলে থেকে যখন টিকিট পেল না, আবার বিজেপি এসে দাঁড়ালো, জনগণ ওকে গোয়ারা হারিয়ে দিল। অর্থাৎ পাল্টি খাওয়া মালেদেরকে সাধারণ মানুষ দূরে থাকছে, এদেরকে উচিত শিক্ষা দিয়ে দিচ্ছে। ঠিক সেই রকমভাবে শুভেন্দু অধিকারী যেটা বলেছে এটা অ্যাপোলজি চেয়ে নিচ্ছে। আমি মনে হয় কয়েকটা জায়গায় পরিবর্তন করে বলেছেন যে তার যে মানে দুঃখ, আমি আবারও বলছি, আমি কালকে রাতেই দিল্লির সাথে কথা বলেছি। দিল্লি আমাকে বলেছে ও যদি টুইটারে বলেছে, কিন্তু ও এটা নিয়ে ক্ষমা চেয়ে নেবে, তোমাকে চিন্তা করতে হবে না। যদি না করে, আমি বলে দিচ্ছি, শুভেন্দু যদি এটা না করে তাহলে শুভেন্দুর বিজেপি করা হারাম করে দেবো, আমি জিনা হারাম করে দেবো। মুসলমানের ওপর আখ উঠে সে যেই হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, বাংলার বুকে মুসলমানদেরকে বাদ দিয়ে কোনো রাজনীতি দল ক্ষমতা পাওয়া যাচ্ছে না। পুলিশে অভিযোগ করুন, দিয়ে বলুন নিখোঁজ অভিষেক ব্যানার্জি, বিশেষত ও যেখানে 7 লক্ষ ভোটে ভুয়ো ভোটে জিতেছে সেখানকার মানুষের তো পোস্টার দিয়ে থানায় অভিযোগ করা দরকার যে নিখোঁজ মেম্বার অফ পার্লামেন্ট অভিষেক ব্যানার্জিকে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের দিক কারণে আজকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডার তিনি এখন বিদেশে গেছেন। কারণ বাংলার মেয়েকে তো উনি বিয়ে করেননি, এদিকে ভোটের সময় বলবে বাংলার মেয়েকে ভোট দাও, আর অভিষেক বলবে বাংলার মেয়েকে ভোট দাও। আর অভিষেক বাবু বিয়ে করার সময় বাংলার মেয়ে জুটবে না, বাংলায় কোনো মেয়ে জুটবে না, বাংলার কোনো মুখার্জি পরিবারের মেয়ে জুটবে না, তখন উনার ইডলি কা ধোসা মেয়ে চায়। অর্থাৎ নিজের বেলায় আঁটি ছুটি,
পরের বেলায় দাঁত কাপা। কি জন্য সেটা তো ও মালটা না এলে তো বলতে পারবো না। ও তো এখন বিদেশে আছে, এখন বিদেশে হানিমুন করছে, না অন্য কোনো শালিকে নিয়ে ঘুরছে, নাকি ওখানে অন্য কোনো মানে মেয়েকে নিয়ে ঘুরছে, আমরা কি করে জানবো? মালটা ইন্ডিয়াতে পা দিতে দিন, তারপরে তো বলা যাবে মালটা কেন লুকিয়ে বেড়াচ্ছে, কেন ছুটে বেড়াচ্ছে, কেন দুবাইয়ে যাচ্ছে চিকিৎসার জন্য, কি করতে গেছিল। আগে আসতে দিন, না বিয়ে তো কানাইয়ের মা হওয়া যায় না। আগে এখুনি বাচ্চাটা জন্মালে এখুনি তো গোপ দেখতে চাইলে পারবো না। সুতরাং ওই মালটাকে বিদেশ থেকে আসতে দিন, তারপরে দেখা যাবে ও মালটা কত বড় পয়মাল। সংখ্যালঘু মোর্চা লাগবে না, নো মাইনরিটি। দেখুন, আমি আবারও বলছি, সংখ্যালঘু মোর্চা আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ সংখ্যালঘু মোর্চা শুভেন্দুকে দেখে হয়নি। বিজেপির গঠনতন্ত্র নিয়ম অনুযায়ী পশ্চিমবাংলায় যিনি বিজেপির জন্মদাতা শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি নজরুল ইসলাম যখন অসুস্থ হয়ে পড়েছিল, ওনার বাড়িতে নিয়ে এসে তার চিকিৎসা করে সুস্থ করে তুলেছিল। তাই যে ভারতবর্ষের বুকে ভারতীয় জনতা পার্টির জন্মদাতা, সে সংখ্যালঘু নজরুল ইসলামকে চিকিৎসা করানোর জন্য নিজের বাড়িতে রেখে সুস্থ করে তোলে। এবং পশ্চিমবাংলায় বিজেপির যখন জন্ম হয়, তখন মুসলমানরাও এর প্রতিষ্ঠাতা সদস্য আজও বেঁচে আছে।